আচ্ছা আমরা একসঙ্গে আচ্ছা সবসময় তো ছোঁয়া যাবে না না, ওইভাবেই বাঁধা থাকে। আর বিসর্জনের আগে ৩০০ বছরের এক ডাকাত কালী, যে কালীকে পুজোর শুরু থেকে বিসর্জন পর্যন্ত শেকলে বেঁধে রাখা হয়। কলকাতা থেকে লোকাল ট্রেনে মাত্র 2 ঘন্টার পথ। না, এটা মালদার হবিবপুর বা মুর্শিদাবাদের লালগোলা নয়, একদম কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে কানলা। অম্বিকা কানলা বললে যা বোঝায় সেই কানলা মহকুমায়। আমরা সেই গল্প বরণ পরিবারের মুখ থেকেই শুনে নিই। এটা প্রায় 300 বছর আগেকার ছিল। তারপর এই বছর 20-25 আগে এই বিল্ডিংটা নতুন তৈরি হয়েছে। আচ্ছা কিন্তু ওর পিছনে এটা যে হুকটা দেখলে, হুকটা কিন্তু সেই তখনকার বিল্ডিং এ, ওইখানেই কিন্তু ওই হুকটা পাওয়া গেছে। এত কিছু সরে টরে গেছে, কিন্তু হুকটার কোনো পরিবর্তন হয়নি। ওইখানেই আবার প্রতিস্থাপন করা হয়, যা দিয়ে টোটাল মাকে কোমর দিয়ে করা হয়, যাতে কোনো রকম মুভমেন্ট করতে না পারে। এবারকে আমাদের ঠাকুরের ইয়ে। আর সব থেকে বড় হচ্ছে যে ভোগের ইয়ে আর পুজোর নির্দিষ্ট, এটা কিন্তু ঠাকুরকে মেনে নিতে হয়। কিন্তু যে পুরোহিত আছে সে সারাদিন নির্জলা থাকে এবং সারা রাত নির্জলা থেকে পুজো করে। এবং আমাদের ইয়ে হচ্ছে যে পুজো করবে সে বংশবরষ করায়, যে বলি দেয় সেও বংশবরষ করায়, আবার যে আদার্স এই যে ঠাকুর তৈরি করে সেও বংশবরষ করায়। বুঝলে, এইভাবে আমাদের ঠাকুর নির্দিষ্ট নিয়মে তৈরি হয়। এই যে প্রতিমার পেছনে দেখছেন যে হুক, আংটা, তাতে করে শেকল দিয়ে গোটা প্রতিমাকে বেঁধে রাখা হয় সারা পুজো পর্যন্ত। কিন্তু কেন? উত্তরও আমরা বামুনপাড়ার চট্টোপাধ্যায় পরিবারের মানুষের মুখ থেকেই সরাসরি জানব। ধাত্রীগ্রাম, কানলা ধাত্রীগ্রামের বামুনপাড়া চ্যাটার্জি বাড়ি, যেখানে 300 বছর ধরে এই রীতিতে প্রতিমার পুজো হয়। এই ডাকাতে কালীর পুজো শুরু হয় রাত ঠিক 12টায় এবং চলে পরের দিন সকাল 8টা পর্যন্ত। তারপর ভোগ বিতরণ। আপনার আমার যুক্তিপ্রিয় বিজ্ঞান মনস্ক মনকে আপাতত কালী পুজোর এই করদিন আমরা একটু আড়ালে রাখব। শুনে নেব নানান কিস্সা, নানান গল্প। ভালো লাগবে। মানে পুজোর সময় দেখা যাচ্ছে যে ঠাকুরের যখন বলি হবে আর কি, বলি হবে যখন সবাই যখন মা মা করে চেঁচাচ্ছে, তখন পুরোহিত দেখছে ঠাকুর দুলছে, বুঝলে তো, সাংঘাতিকভাবে দুলছে। তা তখন ওই পুরোহিত ভাবলো এটা বোধহয় কোনো একটা ইয়ে, হ্যাঁ, সেই থেকেই কিন্তু আমাদের ঠাকুরটাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। ওই বলিদানের আগে বাঁধা থাকবে আর বিসর্জনের পরে খুলে দেবে। এই ভয়ঙ্কর এবং আশ্চর্যতম পুজো দেখতে হলে চলে আসুন হাওড়া বা শিয়ালদাহ থেকে কাটোয়া লোকাল। অম্বিকা কানলার পরে দ্বিতীয় স্টপেজ ধাত্রীগ্রামে। তারপর টোটো করে মাত্র 15 মিনিটে পৌঁছে যান ধাত্রীগ্রাম বামুনপাড়ার চ্যাটার্জি বাড়িতে এবং দেখুন এই আশ্চর্য পুজো।